চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে গত 18 জানুয়ারি চৌকা সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ যে হাতবোমা নিক্ষেপ করে এবং বাংলাদেশে আম গাছ কেটে ও ফসল নষ্ট করে সাধারণ কৃষকের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও বিভিন্ন সীমান্তে ভারতীয়দের আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 22 জানুয়ারি বুধবার বিকেলে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ বউবাজারে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কালীগঞ্জ ত্রিমোহনী মোড়ে মানববন্ধনে মিলিত হয়। বিনোদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে বক্তারা বলেন, ভারতীয় জনগণ ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে কৃষক জনতার উপর হাতবোমা নিক্ষেপ করে হামলা চালিয়েছে। আমাদের বাংলাদেশে 5 জন কৃষক আহত হয়েছে। যারা এই হামলা চালিয়েছে তাদের বিচার নিশ্চিত করতে হবে বলে দাবি করেন বক্তারা। এ সময় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জানিবুল ইসলাম জোশী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাব্বির আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল বসারি সোহান তন্নাই, বিনোদপুর ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি আনোয়ার পারভেজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম হাসান জীবন, ছাত্রনেতা কাজল আরিফিন এমি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনেক অনেক বেশি ধন্যবাদ এটার জন্য যে যখনই বিএসএফ আমার বাংলাদেশের বনের চোখ তুলে তাকিয়েছে, তখনই বিনোদপুর এলাকার জনগণ শুধু চোখ তুলে তাকাই নাই, তার বাইরে বড় বড় রামদাগুলো বের করে দেখিয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি বর্ডারে গুলি চলে, আমার শিবগঞ্জ বর্ডারের লোকের যদি গুলি না থাকে, তাদের ঘরের প্রত্যেকটি দাপটি বর্ডারে চলবে। বর্ডারে যদি একটি গাছ কাটা পড়ে, আবারও পরবর্তীতে কোন আন্তর্জাতিক আইন মানব না, সরাসরি বিএসএফ এর হাত চলবে। সীমান্তের ওপার থেকে ফেলানি সহ 600-র অধিক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ বাহিনী। এই নতুন বাংলাদেশে সীমান্তে যদি একটাও আর গুলি চলে, আমরা ওই সীমান্তের কাঁটাতার ভেঙে দেব। খুনি হাসিনার আমলে খুনি হাসিনা বারবার বলেছে, আমরা ভারতকে যা দিয়েছি তা ভারত সব সময় মনে রাখবে। আমি এই ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, ভারতের সাথে আমাদের দেশের যত গোপন চুক্তি হয়েছে সব চুক্তি জনগণের সামনে পেশ করতে হবে এবং জনগণ যা ঠিক করবে সেটা থাকবে না থাকবে না। আজকের আমাদের আন্দোলনের যে স্থান, আমাদের বিনোদপুর ইউনিয়নবাসীকে সর্বপ্রথম সবার আগে দেশপ্রেমের কৃতিত্বে ধন্যবাদ জানাতে চাই। আপনারা বীর চট্টলার কথা শুনেছেন, আপনারা বীর ব্রাহ্মণবাড়িয়ার কথাও শুনেছেন, এখন সারা বিশ্ব শুনছে বীর চাঁপাইনবাবগঞ্জ বিনোদপুরের কথা। আমি এরপরই একটা প্রলাপ বাক্য ভারতের উদ্দেশ্যে বলতে চাই। ভারত সরকারের বর্তমান কাণ্ড দেখে মনে হচ্ছে তারা যৌতুক প্রথায় বিশ্বাসী। তার কারণ, বিগত সময়ে আমাদের দেশের এক মেয়ে তার দেশে পালিয়ে গিয়েছে। আমি ভারত সরকারের উদ্দেশ্যে বলতে চাই, যৌতুক আমরা তখন দিতাম যদি আমাদের মেয়েকে তোমাদের হাতে আমরা তুলে দিতাম, কিন্তু মেয়ে তো বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। বাংলাদেশের দিকে তাকানোর দুঃসাহস আর দেখাবে না। ভারত সরকারকে বলতে চাই, মোদি হাসিনা প্রেম করে। আমরা ভুলি নাই ফেলানি হত্যাকাণ্ড, আমরা ভুলি নাই বিডিআর হত্যাকাণ্ড, 57 সেনা কর্মকর্তাকে যে নির্মমভাবে হত্যা করেছিল সেই রয়ের প্রেসক্রিপশনে, সেই হত্যাকাণ্ড আমরা ভুলি নাই। আমরা ইন্ডিয়ার দাদা বাবুরা, আপনারা যতই লাফালাফি করেন না কেন, আমরা শুধু একটি কথা বলতে চাই, আমরা সবাই বাবর হব, 7 সিস্টার দখল নেব, আর কোনো ছাড় নেই। আপনারা যতই লাফালাফি করেন, আমাদের যুবক জনতার একটি ভাষা, আমরা সবাই বাবর হব, 7 সিস্টার দখল নেব। হুঙ্কার দেখাবেন না শুভেন্দু বাবু, এই 3 মিনিটের হুঙ্কার আমাদের দেখাবেন না। এই 3 মিনিটের গল্প মনে হয় ভাবি আপনাকে বারবার বলে, বিধায় আপনি মিডিয়ায় এসে মুখ ফুসকে বের হয়ে গেছে আপনার 3 মিনিট।